আমি চলে এসেছি আজকে আবার নতুন আরেকটা রেসিপি নিয়ে। এই যে আমি নিয়ে এসেছি একদম সাধারণ একটা তরকারি। এটা হচ্ছে পেঁপে আর আলু দিয়ে একটা তরকারি করব, যেটা রাতে রুটি দিয়ে খেতে পারেন কিংবা লুচির তরকারি তো ভীষণ ভালো, এই তরকারি দিয়ে খেলে দারুণ টেস্টি লাগে। তো চলুন এই রান্নাটা আমরা শুরু করি। আমার গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দিচ্ছি। একবারে তেল দিয়ে আমি ফোড়ন দিয়ে বসিয়ে দেব। তো আমি এতে ফোড়ন দেব হচ্ছে আর শুকনো লঙ্কা আর কালো জিরে, আর সামান্য একটু মশলা দেব, সেটা আমি পরে আপনাদের দেখিয়ে দেব, কারণ মশলাটা আমি এটা তরকারিটা বসিয়ে তারপরে আমি মশলাটা রেডি করব, তাই আর আগে দেখাচ্ছি না। মশলাটা রেডি করেই আপনাদের সামনে শেয়ার করব। এই কালো জিরে দিয়ে দিচ্ছি। একটু নুন আর একটু হলুদ দিয়ে এখানে তরকারিটাকে আমি একটু সাঁতলে নেব। বেশ সবজিটা একটু ভেজে নিলাম, তো এই ভাজা হয়ে গেছে। এইবার আমি মশলাটা দিয়ে দেবো। মশলা আমি এইখানে এই যে জিরে আর আদা আর 2-3 কোয়া রসুন বেটে রেখেছি, এই রসুন আর জিরে আদা বাটাটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে তো আমি কাঁচা লঙ্কা দেবই। তরকারির মেন মশলা হচ্ছে 2-3 কোয়া রসুন, জিরে বাটার সঙ্গে দিতেই হবে। এবার আমি জল দিয়ে দিচ্ছি, খুব একটা জল দেব না, আস্তে গ্যাস দিয়ে রান্না করতে হবে এটা। পেঁপের যে কোনো তরকারি রান্না করতে গেলে একটু কম গলালে ভালো হয়, পেঁপে বেশি গলে গেলে আবার টেস্টি হয় না। এইবার আমি এই যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, অনেকটা হয়ে এসেছে, জাল হয়ে গেছে। বন্ধুরা, আমার এই তরকারি রেডি হয়ে গেছে, আলু আর পেঁপের তরকারি। রসুন জিরে আদা মশলা দিয়ে করলাম, রুটি খাওয়ার তরকারি রাতে। এবার আমি তরকারিটাকে নামিয়ে দেব, হয়ে গেছে। তো বন্ধুরা, এই দেখুন রুটির তরকারি রেডি, আলু আর পেঁপে দিয়ে।